আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা ঈদের আগের দিন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটি বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে। সেখানে তিনি অনেক কথা বলেছেন, ওনার অগ্রগতির কথা, দেশের জন্য উনি কী করেছেন সেই কথা বলেছেন, তার সরকারের অ্যাচিভমেন্টসগুলো কিছু তুলে ধরেছেন, জনগণের আকাঙ্ক্ষার কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন। একই সাথে উনি নির্বাচনের কথাও বলেছেন। একটা একটা টেন্টেটিভ সময়ের কথা বলেছেন, এপ্রিল মাসের প্রথম পক্ষের যে কোনো দিন, অর্থাৎ এটা হয়তো 10, 12, 13 তারিখের দিকে ইলেকশন হবে, এটাই তেমন কিছু উনি মিন করেছেন। কিন্তু উনি কোন প্রেক্ষিতে এই সমস্ত কথা বললেন অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারিনি, বুঝি নাই। আমি আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা ভোটার, আমার এলাকায় এবং এলাকার বাইরে যত মানুষের সাথে কথা বলেছি, আসলে কেউ তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। একটা সম্পূর্ণভাবেই একটা প্রাকৃতিক বিপর্যয়, আমাদের সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতের বিপরীতে যেই সময়টা আমাদের অবস্থান করে, সেই সময়ই উনি ইলেকশনের কথাটা বললেন। ঠিক বুঝতে পারলাম না। উনি কিন্তু বারবার বলেছেন এমন একটা ইলেকশন দেব যেটা অতীতে কেউ দেয়নি, 1000 বছরেও কেউ দেবে না। তো এই যদি তার নমুনা হয়, তাহলে কিন্তু বিসমিল্লাহি গলত বলে ধরে নিতে হবে। আমি একজন সাধারণ নাগরিক এবং চাঁদপুর 2 আসন থেকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী, অর্থাৎ আমাদের মতলব উত্তর এবং মতলব দক্ষিণের একজন মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে কর্মী হিসেবে আমি বলতে চাই যে প্রফেসর ইউনূস যখন বলেছেন, নিশ্চয়ই তার উপদেষ্টারা সবাই ছিলেন, সবার সাথে আলাপ আলোচনা করেই উনি দিয়েছেন। ওনার এগুলো মনে রাখা উচিত ছিল। এপ্রিল মাসটা বাংলাদেশের একটা ঝড় তুফানের মাস, প্রচণ্ড তীব্রতা, গরমের তীব্রতা থাকে, আনসার্টেনিটি অফ রেইন অ্যান্ড টরেনশিয়াল রেইনফল, এবং সাডেন একটা মানে বাতাসের তীব্রতায় বাড়িঘর ভেঙে যাওয়া, গ্রামীণ জনপদ বিলীন হয়ে যাওয়া, সেখানে হঠাৎ করে প্রাকৃতিক বন্যা দেখা দেওয়া, এই সমস্ত কথা উনি মাথায় রাখলেন না কেন আমি বুঝতে পারলাম না। এই সময় দীর্ঘ সময় একটা ইলেকশনের আয়োজন করা অত্যন্ত কঠিন। যারা ভোট দেবেন তাদের জন্য দীর্ঘ লাইনে প্রতীক্ষা করা, অপেক্ষা করা, কখন ঝড় নামে, গরমের তীব্রতা সহ্য করা, এই সমস্ত সব কথা মাথায় ওনার অবশ্যই রাখা উচিত ছিল যে এটা কোনো ইলেকশনের সময় হতে পারে না। তারপরেও উনি দিয়েছেন। অন্য কোনো ম্যান্ডেট উনার বা উনাদের থাকতে পারে, আমি জানি না, বাট জাতি এটা আশা করেনি। তারপর আমি বলবো, এপ্রিল মাসটা কিন্তু আমাদের পুরোটাই, আমরা জানি এপ্রিল মে এই সময়টা পরীক্ষার মাস, এসএসসি এবং এইচএসসি। আমাদের কিন্তু নির্বাচন সেন্টারগুলো সব স্কুল কলেজে হয়। তো সেই সময় নির্বাচন হবে না স্কুল কলেজে পরীক্ষা হবে। আর যদি নির্বাচন এবং স্কুল কলেজে পরীক্ষা পাশাপাশি রাখতে হয়, তাহলে দুটোই কিন্তু একটা কনফ্লিক্টিং এনভায়রনমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা ছাত্রী, তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, ফলাফল খারাপ হবে, দেশের ভাগ্য খারাপ হবে। অলরেডি একটা শিক্ষা বছর চলে গেছে, যারা পাশ করেছে তারা এখনও ভর্তিও হতে পারেনি, কিছুই করতে পারেনি। এবং সেই সময় তাদেরকে জেনে শুনে হুমকির মধ্যে ফেলে দিয়ে একটা জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা, এটা মোটেও সমীচীন হয়নি। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি এটাও প্রত্যাশা করছি যে অধ্যাপক ইউনূস এবং তার যাই উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তারা অনতিবিলম্বে এই তারিখটি সামনে এগিয়ে এনে এটা নভেম্বরের এন্ডে বা ডিসেম্বরের যে কোনো একটা সুবিধাজনক সময়, শীতকালীন সময়, যখন পরিবেশ ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, মানুষের মন ভালো থাকে, প্রকৃতিতে খাবার দাবারের প্রাচুর্যতা থাকে, সে সময় ইলেকশনটা দেওয়াই ভালো। আমি তারপরে বলতে চাই যে রমজান মাস যখন আমাদের তাফসিল ঘোষণা হবে, তখন রমজান মাস শুরু হবে। এই রমজান মাসের প্রচণ্ড তীব্রতা, গরমের তীব্রতা, ঝড় তুফান মাথায় রেখে, রোজা রেখে তখন এই প্রচারণা করা,
প্রার্থীদের পক্ষে যে কত কঠিন, উনি জীবনে কখনো প্রার্থী হন নাই, হবেনও না, বুঝবেনও না। উনি যদি বুঝতেন, সামান্যতম মাথার মধ্যে যদি উনি এটা ধারণাটা রাখতেন, তাহলে উনি কখনোই এটা দিতেন না। তারপরে রোজার পরে ঈদের পরেই 10-15 দিন 10-12 দিন পরেই দেখা যাবে যে আমাদের নির্বাচন। তো কোথায় সময়, কোথায় প্রচারণা জনসংযোগ করার সময়টা কোথায়? বুঝতে পারলাম না। এগুলো কি উনি ভাবেন নাই? তাছাড়া আমি বলবো যে সরকার যদি ধরে নিলাম এপ্রিল মাসে নির্বাচন হলো, তারপরে সরকারের বাজেট ঘোষণার জন্য 1.5 মাস সময় রইল। নতুন যে সরকার আসবে তারা 1.5 মাস সময়ের মধ্যে বাজেট ঘোষণা করবে। এটা মনে হয় জাতিকে নিয়ে একটা খেলা হচ্ছে, প্রহসন করা হচ্ছে, যেন নতুন সরকার যিনি আসবেন, যারা আসবেন তারা যেন জনগণের সম্মতি নিয়ে একটা বাজেট তৈরি করতে না পারে, সেই জন্য মনে হয় একটা অভীষ্ট বা প্রচ্ছন্ন কোনো উদ্দেশ্য তাদের থাকতে পারে, আমি জানি না। এটা কখনোই করা উচিত হয়নি। তারপরেও আমি বলবো যে দীর্ঘদিন একটি অনির্বাচিত সরকার, প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত সরকার, এটা মনে রাখতে হবে। তাদের ক্ষমতা এইভাবে থাকা উচিত নয়। তারা জাতিকে সম্পূর্ণভাবে হতাশ করেছেন এই দীর্ঘ সময় ধরে থেকে। ওনারা মনোনীত সরকার, কিন্তু নির্বাচিত সরকার নন। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে ওনারা যদি সসম্মানে স্থান ত্যাগ করেন, সেটাই জাতির জন্য এবং এই দেশবাসীর জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের মঙ্গল বয়ে আনবে। আমি সবশেষে বলতে চাই যে জাতিগতভাবে আমরা খুব অস্থির হয়ে আছি একটি নির্বাচনের জন্য। আর যারা রাজনৈতিক দল করেন বা রাজনীতির ব্যাপারে যারা একটু সেন্সিটিভ হয়ে আছেন, তারা সবাই নির্বাচনমুখী। সুতরাং নির্বাচনকে আর পিছাবার কোনো জো নাই, সময় নাই, প্রয়োজন নাই। আপনারা দয়া করে কাইন্ডলি একটু ভাবুন, খুব ঠান্ডা মাথায় ভাবুন, কারণ এই 3 মাসে আপনাদের কিছু আসে যাবে না, কিন্তু জাতির জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা ডিসেম্বরের শেষ নাগাদ হলেও আপনারা ইলেকশনটি দিয়ে দেন, তাহলে এই জাতি যেমন মাথা তুলে দাঁড়াতে পারবে, নতুন সরকার পাবে, নতুন সরকারও কিছু সময় পাবে, বাজেট নতুন করে প্রণয়ন করতে পারবে, ঝড় তুফান থাকবে না, গরম থাকবে না, পরীক্ষা থাকবে না, সব কিছু কনসিডারেশন আনতে হবে। আপনারা সবাই এই কথাটি ভাবুন, বিশেষ করে সরকারে যারা আছেন। আমি এই ভিডিওটি যারা দেখলেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যদি শেয়ার করুন, আমার মনে হয় পুরো জাতি উপকৃত হবে। আমি আপনাদের সবার সার্বিক মঙ্গল কামনা করছি এবং একই সাথে এই দেশ এবং দেশবাসীর কল্যাণ এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।